এই জন্য খুঁজে খুঁজে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা। সেই রকম হুকুমের ভিতরে একটা হুকুম হচ্ছে কি, কোরবানির দিন পশু জবাই করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশুকে কোরবানি করা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিতেছেন, ও বান্দা, তোমরা যে কোরবানির দিনে আমি আল্লাহ তাআলার জন্য তোমরা কোরবানি করবা, যে পশুটাকে তোমরা জবাই করবা, ওই পশুর কোনো রক্ত, ওই পশুর কোনো গোশত, চামড়া কিছুই আমার কাছে পোষায় না। আমার কাছে পোষায় তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের অন্তরের তাকওয়া, সেটাই শুধু একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে কি পৌঁছায়। রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে কি যায় না। আল্লাহ তাআলা দেখে বান্দার মনের ভিতরে আল্লাহ তাআলার প্রতি কতটুকু মহাব্বত আছে, এই জিনিসটাই দেখে আল্লাহ তাআলা, এটাই দেখে আল্লাহ তাআলা। দেখেন, এই যে পশুটা আমরা কোরবানি করতেছি, আল্লাহ তাআলা চাইলে এটা আমাদের জন্য হারাম করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কত ইহসান করেছেন যে আমরা 1 লক্ষ টাকা দিয়ে যে পশুটা কোরবান করতেছি, এটাকে আবার আমাদের জন্য খাওয়াটা হালাল করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না। মনের তাকওয়া, এই জন্য রাসূল বলেছেন, তোমার ঈমানটাকে তুমি খাঁটি করো, তোমার আমলটাকে পরিশুদ্ধ করো, তোমার ইখলাস ঠিক করো, তোমার আকীদা ঠিক করো, তোমার অন্তরের তাকওয়াটাকে একমাত্র আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরে ঢুকাও। এটাই আমি আল্লাহ তাআলা কি দেখি। যার অন্তরে যত বেশি আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই বান্দা ততই আল্লাহ তাআলার বেশি প্রিয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির দিনে আমাদের জন্য কোরবানিকে ওয়াজিব করেছে। ও বান্দা, কেন তোমরা কোরবানি করো না? কী কারণে কোরবানি করো না? আজকে তোমার সামর্থ্য আছে, আমি তো তোমাকে দিছি সামর্থ্য। আমি যদি তোমাকে সামর্থ্য না দিতাম, তুমি তো সামর্থ্যবান হতো না। তাহলে এই অল্প কিছু আর্থিক, অল্প কিছু টাকা পয়সার মাধ্যমে তোমার উপর আমি কোরবানি করেছি, তারপর তুমি আমার জন্য আমার হুকুমে তুমি একটু কোরবানি করতে পারো না? লক্ষ লক্ষ টাকা তুমি অন্য কাজে ব্যয় করতে পারো, আমার হুকুমের বেলায় তোমার কেন এই টাকাগুলো খরচ করতে কৃপণতা করো? কারণ এগুলো তো আমিই দিয়েছি, আমি তোমাকে দিয়েছি। আবার বলেছি আমার রাস্তায় কোরবানি করে জিনিসগুলো তো আবার তুমিই নিবা, তুমিই খাইবা। তাহলে কেন কোরবানি করতে পারতেছো না? কোরবানি করা পশুকে জবাই করা নয়, নিজের ভিতরে যে পশুত্ব ভাবটা আছে এটাকে কি কোরবানি করা। কোরবানি দিনে কি পশু শুধু কোরবানি করা নয়, নিজের আমিত্ব, নিজের ভরত্ব, নিজের অহংকার, নিজের দাফট, এগুলোকেই কোরবানি দিনে কোরবানি করে আল্লাহ তাআলাকে কি করা? রাজি খুশি করা। কারণ এই পশুটা তার জীবন দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কি দিলাম? আমার পক্ষ থেকে যে টাকাটা গেছে সেটা তো আমি আবার পেয়ে গেলাম। তাহলে আমার থেকে কি গেল? কিছুই তো আমার থেকে গেল না। আমার থেকে আল্লাহ তাআলা এই জিনিসটা চায় যে তোমার অহংকার, কারণ তুমি মানুষ, খলিকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকে সবচাইতে একেবারে কমজোরি, দুর্বল করে আমি বানাইছি। কারণ একটা মানুষ, তার পিঁপড়ার গায়ে যতটুকু শক্তি আছে একটা মানুষের কাছে ততটুকু শক্তি নাই। একটা পিঁপড়া যখন মানুষকে এরকম কামড় দেয়, দংশন করে, মানুষ সেটা কি ব্যথা পায়, এখান থেকে দৌড়ে পালায়। তাহলে বোঝায় এত বড় দেহের একটা অধিকারী একটা পিঁপড়াকে অনেক ভয় পায়, একটা সাপকে ভয় পায়, চেলাকে ভয় পায়, বিচ্ছুকে ভয় পায়। তাহলে মানুষ, তোমার কি ক্ষমতা আছে? জন্ম দিয়েছে তোমাকে আরেকজনে, তোমাকে খাওয়াইতেছে আরেকজনে, যে দেহটা ভোগ করতেছ এটা দিছে তোমাকে আরেকজনে, সব কিছু তো তোমাকে অন্য দিছে, তোমার কি আছে? এই জন্য তোমার কোনো অহংকার করার মতো কিছু নাই। অহংকার করার মতো তোমার কি আছে? কিছুই নাই। তাহলে তুমি কিসের বরাদ্দ করো? কিসের অহংকার তোমার? আমি আল্লাহ তাআলার কাছে তোমার মাথাকে নতজাত করে তোমার অহংকার সব ভুলে আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, এই অন্তরের ভিতরে আমার ভয়টাকে তুমি ঢুকাও, আমি আল্লাহ তাআলার কাছে তুমি সবচাইতে বেশি প্রিয় হয়ে যাইবা। এই জন্য এই কোরবানির দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হুকুম করেছে কোরবানি করার জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে আর দুনিয়ার কোনো আমল এত গুরুত্ব না, এত বেশি প্রিয় না কুরবানির চাইতে। তাহলে কুরবানিদের সবচাইতে বড় আমল হচ্ছে কি? পশুকে জবাই করে আল্লাহ রাস্তায় কোরবানি করা। এটা হচ্ছে সবচাইতে কি দামি। এখন কোরবানি করে না মানুষ, অথচ কোরবানির ফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করব, কোরবানি জিনিসটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা হাযিহিল আদাহি ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা যে কোরবানির দিনে 10 জিলহজ মাসের যে 10 তারিখে আমরা কোরবানি করি, এই কোরবানিটা মূলত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, এই কোরবানির দিনে কোরবানি করাটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। কারণ এই 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন তার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য। তিনি তো 100 উট কোরবানি করে দিয়েছে। তোমরা কয়টি উট কোরবানি করলা? 100 উট কোরবানি করেছে। তারপরে দিন আবার স্বপ্ন দেখতেছে, ওগো ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। আবার 100 উট কোরবানি করেছে। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলো, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আরে পৃথিবীতে আমার এমন কি জিনিস আছে যে সবচাইতে প্রিয়? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইসমাঈলকে কুরবানির কথা বলেছেন। তৃতীয় দিন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবান করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারে চলে গেলেন। সেখানে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তার প্রিয় সন্তানকে কুরবান করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। চক্ষু বন্ধ করে ফেললেন, সন্তানকে নিচে মাটির ভিতরে শোয়াইয়া হাত পা বেঁধে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান করে ফেললেন। কোরবান হয়ে গেল, হাত রক্তে রঞ্জিত হয়ে গেল। চক্ষু খুলে দেখে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় একটা দুম্বা কোরবানি হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দেখলেন পাশে জিবরাইল আমিন দাঁড়িয়ে আছেন। প্রশ্ন করলেন, ও জিবরাইল, কি কোরবান করলাম, কি হয়ে গেল? ইসমাঈল আলাইহিস সালামকে দাঁড়িয়ে, ইসমাঈল আলাইহিস সালামকে আমি কোরবানি করেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে তাকওয়া দেখেছে, আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহর মহব্বত দেখেছে। আল্লাহ তাআলা আপনার কাছে কোরবান চেয়েছে কিন্তু কোরবানি নেয় নাই। আপনি যখন আপনার সন্তানকে কোরবান করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ তাআলা তখন আমাকে হুকুম করেছে জান্নাত থেকে একটি দুম্বা এনে কুরবানিতে ইসমাঈলের জায়গা শোয়াইয়া ইসমাঈলকে যাতে আমি সরিয়ে নেই, এই জন্য আমি জান্নাতি দুম্বাকে আমি এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে জান্নাতি দুম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি, আপনার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইতিহাসকে সাহাবায়ে কেরামকে শোনাইলেন। ও সাহাবায়ে কেরামরা, এই কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। অতএব তোমাদের উপরে আল্লাহ তাআলা এই কুরবানিকে ওয়াজিব করেছে। ইব্রাহিমের জন্য সুন্নাত ছিল, তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তোমাদের জন্য আমি কুরবানকে ওয়াজিব করলাম, অতএব তোমরা পশুকে কুরবান করবা। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবান করবে, এই কুরবানির বদলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আলা লিকুল্লি শাআরাতিন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পশুটাকে তুমি কুরবানি করবা, ওই পশুটার গায়ে যত লোম আছে, যতটি পশম আছে, ওই পশম পরিমাণ আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় একটি নেকি দান করে দিবে। একটা পশুর গায়ে কত হাজার কত কোটি কি থাকে? পশম থাকে। প্রত্যেকটা পশমের বিনিময় এক একটি করে কি নেক আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবে। তাহলে চিন্তা করে দেখেন
কোরবানিটা কত ফজিলতপূর্ণ, কতটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করা এটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। যে পশুকে আমরা কোরবানি করলাম, এই পশুটাকে আমরা আবার কি নিজে খাইতেও পারবো, এটাকে আল্লাহ তাআলা হালাল করেছে। এই জন্য এখনও যাহারা পশু কিনেন নাই, এখনও যাহারা কি করেন নাই, কোরবানির জন্য প্রস্তুতি নেন নাই, এখনও সময় আছে, কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেন। 10, 11, 12 এই 3 দিন যার কাছে সামর্থ্য থাকবে কোরবানি করার জন্য, তার উপরে কি কোরবানি করতে হবে। প্রথম দিন যদি আপনার উপর সামর্থ্য না থাকে, টাকা পয়সা না থাকে, দ্বিতীয় দিন আপনার কাছে টাকা আসলে দ্বিতীয় দিনে আপনি কোরবানি করতে হবে। কিন্তু এখন প্রচলন হয়ে গেছে শুধু প্রথম দিনে কোরবানি করা। প্রথম দিন কোরবানি না, ইব্রাহিম আলাইহিস সালাম তো 3 দিন কোরবানি করেছে। প্রথম দিন 100 ওট, দ্বিতীয় দিন 100 ওট, তৃতীয় দিন তার নিজের সন্তানকে কোরবানি করেছে। তাহলে 3 দিন কোরবানি করা। প্রথম দিন আপনার সামর্থ্য না থাকলে দ্বিতীয় দিন যদি টাকা আসে, তাহলে দ্বিতীয় দিন আপনার কোরবানি করতে হবে। সেদিন একটা পশু ক্রয় করবে, সেদিনে আপনি কি করবেন, কোরবানি করবেন, না হলে আপনি গুনাহগার হবেন। যদি আপনি দ্বিতীয় দিনে না পারেন, তৃতীয় দিন যদি সামর্থ্য থাকে, তৃতীয় দিনে কোরবানি করতে হবে, না তো আপনি ওয়াজিব তরকের গুনাহগার হবে। এই জন্য এখনো সময় আছে, যাহারা পশু কিনেন নাই, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও এতদিন বুঝেন নাই, আল্লাহ রাস্তায় কোরবানি করেন। কয় টাকা লাগবে? 10,000, 20,000 টাকা। আল্লাহ তাআলা বলে নাই তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে হবে, বলে নাই তোমাকে 2 লক্ষ টাকার গরু কিনে, পশু কিনে তোমাকে কোরবানি করা লাগবে, না, সেটা বলে নাই। একটা গরুর ভিতরে বলছে তোমরা 7 জন শরীক হয়ে 7 শরীকে তোমরা কোরবানি করতে পারো। একটা ছাগলে 1 জন শরীকে কোরবানি করা যায়। তাহলে একটা ছাগলের দাম কয় টাকা? 5,000, 10,000, 7,000 টাকা দিয়ে ভালো ভালো ছাগল পাওয়া যাবে। তাহলে কেন আপনি কোরবানি করবেন না? একটা বছরের ভিতরে 5-7,000 টাকা, 10,000 টাকা আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করতে পারবেন না। সারা বছরের ইনকাম তো আপনি খাইলেন। তাহলে এখনো যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেন নাই, তাড়াতাড়ি কোরবানির জন্য প্রস্তুতি নেন। বলে যে কোরবানি আমরা কি জন্য করবো? বাড়িতে গোস্ত খায় না, গোস্ত খাওয়ার জন্য তো আপনি কোরবানি করবেন না, করবেন তো কি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য কোরবানি গোস্ত খাওয়া মাকসাদ না, মাকসাদ হচ্ছে আমাদের আল্লাহকে রাজি খুশি করা। কারণ এই পশু রক্ত, মাংস, চামড়া কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, অন্তরের তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করি। যার কাছে 63,000 টাকা বর্তমান হিসাবে 63,000 টাকা যার কাছে আছে, সে কোরবানি করতেই হবে, না হলে গুনাহগার। আর ঋণ ফিন দেওয়ার পরে, সব কিছু দেওয়ার পরে যদি একটা ছাগল কেনারও সামর্থ্য থাকে, আপনি কোরবানি করবেন। একটা ছাগল কেনার সামর্থ্য থাকলেও আপনি কি কোরবানি করতে হবে। কিন্তু আর যদি 63,000 টাকা কমে যদি আপনার কাছে থাকে, তাহলে না করলে আপনি গুনাহগার হবেন। এই জন্য, কারণ আপনি 63,000 টাকার মালিক হওয়া মানে আপনি নেশাব পরিমাণের মালিক হলেন। 52.5 তোলা রূপার দাম বর্তমানে 63 থেকে 65,000 টাকার ভিতরে। তাহলে এরকম টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কি নেশাব পরিমাণ মালের অধিকারী হলেন। আপনি কোরবানি করা ওয়াজিব আপনার উপর, না করলে আপনি গুনাহগার হবেন। তার কম যদি হয়, তাহলে করলে সওয়াব আছে, কোনো গুনাহ নাই। করলে কি সওয়াব আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলেন। এই জন্য এখনো যারা কোরবানি করার জন্য প্রস্তুতি নেন নাই, সময় আছে এখনো, আল্লাহ তাআলার জন্য কি প্রস্তুতি নেন। 7 জনে মিলে একটা গরু কিনলে কয় টাকা যাবে? 7 জনে মিলে একটা গরু কিনলে কয় টাকা যাবে? শরীকে দেন, একা না পারলে, সামর্থ্য না থাকলে। আল্লাহ তাআলা কোরবানি আমাদেরকে দেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কোরবানি করার পরে তার আগে কি কিছু প্রস্তুতি আছে। যে পশুটাকে কোরবানি করবেন, ওই পশুটাকে সুন্দর করে আগে গা গোসল ধোয়াবেন, সুন্দর করে পয় পরিষ্কার করে গোসল করাবেন। সেটাকে গোসল করানোর পরে, এবং যেই ছুরি দিয়ে পশুটাকে জবাই করবেন, এটাকে সুন্দর করে ভালোভাবে ধার দিয়ে নিতে হবে। এবং যখন পশুটাকে কি করবেন, এমনভাবে শোয়াইবেন, এমনভাবে বাঁধবেন যাতে পশুটা অতিরিক্ত কষ্ট না পায়, অতিরিক্ত কি কষ্ট না পায়। এবং পশুটাকে যখন জবাই করা হয়ে যাবে, তখন তার রূহ বাইরে
বাহির হওয়ার আগে তার গায়ে আর কোনো আঁচড় দেওয়া যাবে না। সাথে সাথে জবাই করা হয়ে গেছে, বাঁধনগুলো খুলে দিবেন, পায়ের বাঁধনগুলো রশিগুলো খুলে দিবেন। খুলে দেওয়ার পরে স্বাভাবিক যখন তার কি রূপটা চলে যাবে, তারপরে আপনি কি পশুকে চামড়া সিলাইয়ে তারপরে কি পশুটাকে আপনারা কাজ করবেন। তার আগে পশুর গায়ে হাত দিবেন না। তারপরে এখন এই পশুটাকে কি করা, চামড়া সিলানোর জন্য যে কাজ করবে মানুষ, এই মানুষদেরকে এই পশুর অংশ থেকে কোনো বিনিময় দেওয়া যাবে না। এই কাজের বিনিময়ে এই পশুর অংশ থেকে কি কিছু দেওয়া যাবে না। তাকে এমনিতে বুঝতে দিবেন, সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু পারিশ্রমিক কারণে তাকে বুঝতে দেওয়া যাবে না। সেটার জন্য আপনি আলাদাভাবে তাকে টাকা দিতে পারেন বা অন্য কিছু দিবেন। পারিশ্রমিক বিনিময়ে এই পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না। চামড়াটা বিক্রি করলে সেটাকে কোনো এতিম, কোনো গরিব তাদেরকে দিয়ে দিতে হবে। এই টাকা আপনার জন্য হালাল নয়। এই পশুর চামড়ার টাকাটাও কি আপনি নিজে খাইতে পারবেন না। তাহলে এগুলো করা, এবং এই যে পশুটার কাজ করবে তাকে বিনিময় দেওয়া যাবে না। আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে পশুর গোস্তটা কী করবে। পশুর গোস্তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই পশুর গোস্তর ভিতরে গরিব এতিম মিসকিন যারা আছে তাদের হক রয়েছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের হক রয়েছে, এবং এটা তুমিও নিজের জন্য খাইবা। তো এই জন্য উলামায়ে কেরামরা বলছে কোরবানির পশুর গোস্তটাকে 3টি ভাগে ভাগ করা। এক ভাগ গরিব এতিম মিসকিন যারা আছে, অসহায়, যারা কোরবান করার সামর্থ্য নাই, গোস্ত কেনার সামর্থ্য নাই, তাদেরকে কি কিছু আপনি অংশ দান করে দেন। আর কিছু অংশ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে দেন। আর কিছু অংশ আপনি খাওয়ার জন্য রাখেন। এই জন্য 3টা ভাগে বিভক্ত করার কথা বলছে। মূলত 3 ভাগ যে কীভাবে করবেন, এই 3 ভাগ করতেই হবে এরকম কোনো কথা না। 3 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখানে 3 জনের হক রয়েছে। তুমি নিজে খাইবা, তোমার আশেপাশে গরিব যারা আছে তাদেরকে দিবা, তোমার আত্মীয় স্বজনকে দিবা। এই জন্য 3টা ভাগ। বর্তমানে সমাজকেন্দ্রিক ভাগ হয়, এটা এখন সহজ হয়ে গেছে। আপনি এক ভাগ সমাজে পাঠিয়ে দিলেন, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিলেন, আর এক ভাগ নিজের জন্য রাখলেন। তাহলে সমাজবাসীরা তারা তাদের মতো করে ভাগ করে এটাকে মানুষকে সবাইকে পৌঁছাই দেয়। এটা সহজ পদ্ধতি। তো যাই হোক, আমরা কোরবানি পশুর গোস্তটাকে 3টা ভাগ করব। তারপরে আমরা কি করব, এই পশুটা কোরবানি করার আগে অনেকে আরেকটা ভুল করে যে আমার বাবার নামে কোরবানি করব, আমার দাদার নামে কোরবানি করব। কারণ নামে কোরবানি করা যাবে না। কোরবানি করবে একমাত্র কার নামে? আল্লাহ তাআলার নামে, তাদের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে। আর একটা বিষয়, সন্তানের উপর কোরবানি করা ওয়াজিব, কিন্তু কোরবানি করতেছে বাবার নামে। আপনার উপর ওয়াজিব হয়েছে, আগে আপনার নামটা দিবেন। বাবার উপর কোরবানি ওয়াজিব হয় নাই। বাবার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই। বাবার নামে আপনি যদি কোরবানি দিলেন তাহলে সওয়াবটা বাবা পাইল, কিন্তু আপনার উপর যে জিম্মাদারিটা রইল সেটা আদায় হলো না, আপনি গুনাহগার হবেন। এই জন্য আপনার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে, আগে আপনি নিজে কোরবানি আপনার পক্ষ থেকে কোরবানি করবেন। তারপরে একটা পশুতে, গরুতে 7 নাম দেওয়া যায়, সেখানে আপনার বাবার পক্ষ থেকে দিলেন, দাদার পক্ষ থেকে দিলেন, আরও কি অংশীদারিত্ব বাড়াইলেন, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু আগে আপনারটা দিতে হবে, আপনার পক্ষ থেকে আগে কি কোরবানি আদায় করতে হবে। এই জন্য এই সমস্ত মাসালা